ইউক্রেনে যুদ্ধবন্ধে আলোচনায় রাজি না হলে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে রাশিয়ার ওপর। ক্ষমতা গ্রহণের পরই এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সেখানে এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনায় রাজি না হন, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা। জবাবে ট্রাম্পে বলেন, খুব সম্ভবত। বরাবরের মতোই ট্রাম্প গতকালের সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই যুদ্ধই লাগতো না। পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে যুদ্ধবন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট পুতিনের কড়া সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, যুদ্ধবন্ধে পুতিনের চুক্তি করা উচিত। তিনি রাশিয়াকে ধ্বংস করছেন। প্রায় ৩ বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্পের ধারণা, যুদ্ধবন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সদিচ্ছা আছে। সংঘাত বন্ধে জেলেনস্কি একটি চুক্তি করতে চান। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণীতে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন।